Assalamu alaikum. How are you, student? I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি আনিসুর রহমান মানিক, তোমাদের ইংরেজি শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ওর ব্যতিক্রম নয়। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অন্যতম একটি টপিক সিম্পল টু কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এক্সাম্পল ভিত্তিক আলোচনা করলে বিষয়টা তোমাদের বেশি বোধগম্য হয়, যে কারণেই আমি এক্সাম্পল ভিত্তিক এই আলোচনাটা করব ইনশাআল্লাহ। আজকে সিম্পল টু কমপ্লেক্সের প্রথম যে এক্সাম্পলটা তোমরা বোর্ডে দেখতে পারছো, লেখা আছে ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট। কঠোর পরিশ্রমের দ্বারা বালকটি ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছিল, ভালো রেজাল্ট করতে পেরেছিল। কঠোর পরিশ্রমের দ্বারা বালকটি কি করতে পেরেছিল? ভালো রেজাল্ট করতে পেরেছিল। আমরা কোনো সেন্টেন্সের শুরুতেই যদি দেখি আইএনজি যুক্ত ভার্ব এবং একটি ক্লোজ আরেকটি ক্লোজের কারণ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা শুরুতেই কমপ্লেক্স করতে আমরা কি করব? সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব। কি বললাম? কোনো সেন্টেন্সের শুরুতে, কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতেই ভার্বের সাথে আইএনজি থাকলে এবং একটি ক্লোজ আরেকটি ক্লোজের কারণ বোঝালে আমরা এটাকে যখন কমপ্লেক্স করব শুরুতে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব। আর যদি একটা ক্লোজ আরেকটা ক্লোজের সময় নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা হয়েন ব্যবহার করব। কি বললাম? সময় নির্দেশ করলে হয়েন, কারণ নির্দেশ করলে সিন্স অথবা অ্যাজ দিয়ে কমপ্লেক্স করব। তো বিষয়টা একটু খেয়াল করি। ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম এর দ্বারা দ্য বয় মেড এ গুড রেজাল্ট, বালকটি ভালো রেজাল্ট করতে পেরেছিল। তাহলে বালকটি ভালো রেজাল্ট করতে পারছিল কিসের কারণে? কঠোর পরিশ্রমের কারণে। তাহলে একটা ক্লোজ আরেকটা ক্লোজের কারণ, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন শুরুতে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব। তো ব্যবহার করলাম সিন্স। এরপর নিয়ম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যখন ফরমেশন অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী তিন প্রকার সেন্টেন্স শিখেছিলাম, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। স্ট্রাকচার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী যে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স শিখছিলাম, সেখানে কিন্তু আলোচনা ছিল যে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই কি থাকে? দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনিট ভার্ব থাকে। দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনিট ভার্ব থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমরা কমপ্লেক্স করব অবশ্যই দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনিট ভার্ব ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা এখানে প্রথম ক্লোজে কোনো সাবজেক্ট নেই, তো আমরা দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটা নিয়ে আসি, দ্য বয়, সিন্স দ্য বয়। এরপর আইএনজি যুক্ত ভার্বের আইএনজি উঠে যাবে। দ্বিতীয় ক্লোজে যে টেন্স আছে আইএনজি যুক্ত ভার্ব, সেই টেন্সে করতে হবে। কি বললাম? দ্বিতীয় ক্লোজে যে টেন্স আছে প্রথম ক্লোজের আইএনজি যুক্ত ভার্বটা ওই টেন্সে আমাকে করতে হবে। তাহলে ওয়ার্কিং এই ভার্বটার কি করব আমরা? দ্বিতীয় ক্লোজে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে, সেহেতু ওয়ার্কের পাস্ট ফর্ম ব্যবহার করব। ওয়ার্কড, তারপরে প্রথম ক্লোজের বাকি অংশ, কমা দ্বিতীয় ক্লোজে শুধুমাত্র পার্সনের পরিবর্তন। খেয়াল করো, এখানে দা বয় আছে, আমরা দা বয়ের পরিবর্তে হি লিখলাম, কারণ একই সেন্টেন্সে দুইবার একই নাউন ব্যবহার করা প্রয়োজন নাই, যে কারণে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করছি, দা বয়ের প্রোনাউনটা ব্যবহার করছি। আর সব কিন্তু ঠিক আছে। ডিয়ার লার্নার্স, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি দেখো শুরুতেই ভার্বের সাথে আইএনজি আছে, সেটাকে কমপ্লেক্স করতে দেখবা যে একটা ক্লোজ আরেকটা ক্লোজের যদি কারণ ধসায়, কারণ নির্দেশ করে, তাহলে তোমরা সিন্স অ্যাজ ব্যবহার করবা শুরুতে। আর যদি সময় নির্দেশ করে তাহলে ব্যবহার করবা হয়েন। তো এখানে যেহেতু একটা ক্লোজ আরেকটা ক্লোজের কারণ, সেই কারণে আমরা কি করলাম? সিন্স ব্যবহার করলাম। আর আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট হয়, যে কারণেই দ্বিতীয় ক্লোজে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা নিয়ে আসলাম। আনার পর এবার দ্বিতীয় ক্লোজে ভার্বের যে টেন্স আছে আইএনজি যুক্ত ভার্বের ওই টেন্সই করলাম। অর্থাৎ মেইকের পাস্ট ফর্ম মেইড দেওয়া আছে, এখন আইএনজি যুক্ত ভার্বেরও পাস্ট ফর্ম করতে হবে। তাহলে ওয়ার্কড ব্যবহার করলাম। প্রথম ক্লোজের বাকি অংশ আছে শুধু হার্ড, কমা দ্বিতীয় ক্লোজের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আমরা দা বয়ের প্রোনাউন ব্যবহার করেছি হি।
আশা করি এক্সাম্পল ভিত্তিক এই রুলসটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো ডিয়ার লার্নার্স। এরপর নেক্সট যে এক্সাম্পল ভিত্তিক রুলস, সেই রুলসে আমরা চলে আসি। বাই রিডিং মোর ইউ উইল মেক এ গুড রেজাল্ট। বাই রিডিং মোর ইউ উইল মেক এ গুড রেজাল্ট। বেশি পড়ার দ্বারা তুমি ভালো রেজাল্ট করতে পারবে। বাই প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব, কি বললাম? বাই প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব, শুরুতেই আমরা ইফ ব্যবহার করব। শুরুতে কি ব্যবহার করব? ইফ, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, এইভাবে। তো বিষয়টা একটু খেয়াল করি। বাই রিডিং মোর, এটা হচ্ছে বাই প্লাস জিরান্ড। তাহলে বাই প্লাস জিরান্ড থাকলে আমরা কি করব? শুরুতে ইফ ব্যবহার করব। নিয়ম হচ্ছে বাই প্লাস জিরান্ড উঠাই দিব। বাই প্লাস জিরান্ড উঠাই, অর্থাৎ বাই এবং আইএনজি যুক্ত ভার্বের আইএনজি উঠাই দিব। তাহলে কি ব্যবহার করব? ইফ। ইফ ব্যবহার করলাম। এরপর হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট আছে ইউ, তো ইউ ব্যবহার করলাম। এরপরে জিরান্ড যুক্ত ভার্বের বেস ফ্রম, আইএনজি উঠায়, বেস ফ্রম হচ্ছে রিড। এরপর প্রথম ক্লোজের বাকি অংশ, কমা, দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এই নিয়মটা কিন্তু আরো সহজ। কি বললাম? বাই প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব, বাই প্লাস জিরান্ড, অর্থাৎ বাই উঠাই দিব এবং জিরান্ড যুক্ত ভার্বের আইএনজি উঠাই দিব। শুরুতে ব্যবহার করব ইফ। এরপর সাবজেক্ট, সাবজেক্ট দ্বিতীয় ক্লোজে আছে ইউ, তো সেটা নিয়ে আসলাম। এরপর জিরান্ড যুক্ত ভার্বের জিরান্ড অর্থাৎ আইএনজি উঠাই দিলে থাকে বেস ফ্রম, সেই বেস ফ্রম ব্যবহার করলাম। এরপর প্রথম ক্লোজের বাকি অংশ, প্রথম ক্লোজের বাকি অংশ ব্যবহার করেছি। এরপর কমা, দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। তাহলে কি আছে? ইউ উইল মেক এ গুড রেজাল্ট। কি দাঁড়ালো? ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ডিয়ার লার্নার্স, আশা করি এই এক্সাম্পল ভিত্তিক রুলসটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রুলসে চলে আসি আমরা। বোর্ডে দেখো এক্সাম্পল লেখা আছে কি? উইদাউট মুভিং, নড়াচড়া ছাড়া, ইউ উইল ডাই, তুমি মারা যাবে। যদি তুমি না নড়ো তাহলে তুমি মারা যাবে, এরকম অর্থ হবে। তাহলে উইদাউট মুভিং, নড়া ছাড়া, ইউ উইল ডাই, তুমি মরবে। এটা হচ্ছে সিম্পল। এটা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড। উইদাউট প্লাস জিরান্ড যুক্ত যখন সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব, তখন এটা উইদাউট প্লাস জিরান্ড উঠাই দিব, অর্থাৎ উইদাউট উঠাই দিব, জিরান্ড যুক্ত ভার্বের আইএনজি উঠাই দিব। ব্যবহার করব শুরুতেই ইফ। এরপর সাবজেক্ট ব্যবহার করব, দ্বিতীয় ক্লোজের সে সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়ে আসলাম। এরপর দ্বিতীয় ক্লোজের উপর বেসিস করে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। দ্বিতীয় অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পার্সন অনুযায়ী আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ডিড নট ব্যবহার করব। ঠিক আছে? আর যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে কি? ডু নট, ডাজ নট। আর এখানে যদি পাস্টে থাকে তাহলে আমরা ডিড নট ব্যবহার করব। খেয়াল করি একটু বিষয়টা। উইদাউট মুভিং ইউ উইল ডাই, দ্বিতীয় ক্লোজটা কিন্তু ফিউচারে আছে, অতএব এখানে কিন্তু আমরা ডু নট ব্যবহার করব। ইফ ইউ, তাহলে উইদাউট প্লাস জিরান্ড উঠাই দিলাম, উইদাউট এবং ভার্বের আইএনজি এটা উঠাই দিলাম। দেওয়ার পরে শুরুতে ব্যবহার করলাম ইফ। দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট নিয়ে আসলাম। এরপর ডু নট ব্যবহার করলাম। তারপর হচ্ছে জিরান্ডযুক্ত ভার্বের আইএনজি উঠে বেস ফ্রম, মুভ। তাহলে ইফ ইউ ডু নট মুভ। এরপর কি? দ্বিতীয় ক্লোজে কমা সহ, দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। ইউ উইল ডাই, ইউ উইল ডাই। ডিয়ার লার্নার্স, আবারও বলছি, দ্বিতীয় ক্লোজটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে প্রথম ক্লোজে সাবজেক্টের পরে ডু নট, পার্সন অনুযায়ী ডু নট বা ডাজ নট। আর যদি দ্বিতীয় ক্লোজটা পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করতে হবে। আশা করি এই এক্সাম্পল ভিত্তিক এই রুলসটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, নেক্সট রুলসে চলে আসি আমরা। দেখো নেক্সট এক্সাম্পলের দিকে তাকালেই তোমরা এইটা রুলসটাও ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। ইন স্পাইট অফ হিজ বিং পোর। নেক্সট যে এক্সাম্পল কি? ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। খেয়াল করো, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব, কি বললাম? ইন স্পাইট অফ অর ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব, ইন স্পাইট অফ উঠিয়ে দিব, ডিসপাইট থাকলে ডিসপাইট উঠিয়ে দিব। শুরুতে ব্যবহার করব দো অথবা অলদো। শুরুতে কি ব্যবহার করব? দো অথবা অলদো। তারপরে কি করব?
সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পর ভার, তারপরে প্রথম ক্লোজের বাকি অংশ। দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। তবে প্রথম ক্লোজে যে পসেসিভ কেস আছে সেই কেসের কি করতে হবে, সাবজেক্টিভ কেস ব্যবহার করতে হয়। ডিয়ার লার্নার্স, এক্সাম্পলের দিকে তাকালে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইন স্পাইট অফ হিজ বিং পোর, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। খেয়াল করো, ইন স্পাইট অফ উঠে দিয়া দো অল দো ব্যবহার করলাম, সাবজেক্ট এখানে আছে পসেসিভ কেস, আমরা সাবজেক্টিভ কেস ব্যবহার করলাম হি। আইনজি যুক্ত ভার্বের বেস ফর্ম, আইনজি বিং এর আইনজি অর্থাৎ বিং এর বেস ফর্ম হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো দ্বিতীয় ক্লোজে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এই বিং দ্বারা কি বুঝাইছে, ইজ। তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করলাম, এম, ইজ, আর হয়। আবার যদি এখানে ওয়াজ, ওয়্যার থাকতো তাহলেও এই বিং এর পরিবর্তে ওয়াজ, ওয়্যার ব্যবহার হইতো। তো এটা হচ্ছে পার্সনের উপর ডিপেন্ড করে এবং টেন্সের উপর ডিপেন্ড করে আমাকে করতে হয়। ডিয়ার লার্নার্স, খেয়াল করো যে বিং এর পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, ইজ, অর্থাৎ আইনজি যুক্ত ভার্বের আইনজি উঠাইয়া দিলে যে ফর্মটা থাকে বেস ফর্ম সেটাই, অর্থাৎ বিংটা হচ্ছে কি এম, ইজ, আর, এর সাথে আইনজি যোগ করলে হয়ে যায় বিং। তো আইনজি যখন চলে যাবে, আইনজি যখন আমরা উঠিয়ে দিব তখন কিন্তু আবার সেই এম, ইজ, আরই চলে আসে। তাহলে আমরা এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করলাম। তারপরে প্রথম ক্লোজের বাকি অংশ কমা, দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। সহজ কথা হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ থাকলে আমরা কি করব, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে এটা উঠিয়ে দেওয়া শুরুতে দো অথবা অল দো ব্যবহার করব। কি ব্যবহার করব, ইন স্পাইট অফ উঠিয়ে দেওয়া অথবা ডিসপাইট থাকলে সেটা উঠিয়ে দিব, দিয়া শুরুতে ব্যবহার করব দো অথবা অল দো। এরপর সাবজেক্ট পজিটিভ কেস থাকলে সেটার সাবজেক্টিভ কেস, এরপর আইনজি যুক্ত ভার্বের বেস ফর্ম, তারপরে প্রথম ক্লোজের বাকি অংশ, এরপর কমা, দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। ডিয়ার লার্নার্স, আজকে আমরা 4টা এক্সাম্পল ভিত্তিক রুলস নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে আইনজি যুক্ত ভার্ব থাকলে একটা ক্লোজ আর একটা ক্লোজের কারণ হইলে, কারণ বোঝালে সেটা আমরা সিন্স বায়াস দিয়ে কমপ্লেক্স করব, আর সময় নির্দেশ করলে হয়েন দিয়ে আমরা কমপ্লেক্স করব। আর দ্বিতীয় যে রুলসটা নিয়ে আসছি আমরা, সেটা হচ্ছে বাই প্লাস জিরান্ট। বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্সটা যখন আমরা কমপ্লেক্স করব তখন বাই প্লাস জিরান্ট উঠে ইফ দিয়ে শুরু করব, ইফ তারপরে কি সাবজেক্ট, তারপরে বার, দ্বিতীয় ক্লোজ, এইভাবে। এরপরেরটা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ট। উইদাউট প্লাস জিরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা উইদাউট প্লাস জিরান্ট উঠে দিয়ে ইফ ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করব, তারপর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। তারপরে প্রথম ক্লোজের বাকি অংশ, এরপর দ্বিতীয় ক্লোজ কমা সহ কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। ডিয়ার লার্নার্স, তারপরে নেক্সট সর্বশেষ যে রুলসটা শিখলাম আমরা, ইন স্পাইট অফ অর ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন এই ইন স্পাইট অফ অথবা ডিসপাইট উঠে দিয়ে দো অল দো ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে আইনজি যুক্ত ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি প্রথম ক্লোজের বাকি অংশ কমা, দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। আশা করি এই এক্সাম্পল ভিত্তিক 4টা রুলস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ লং লিভ ইউ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।